नहीं उचिंकम ताकाती पीछे पीछे আর আমি বাপ্পা টিভির স্ক্রিনে যাই কয় সবে বরাত বলতে কিছু নাই আল্লাহর কসম আরে কসম কই তো যে দিশা বলে আল্লাহর কসম রাত 2:30-3টার সময় যখন বাসায় যায় বউকে তোর জন্য বইয়ে থাকবো নি আমি তুই এখন এই তাড়াতাড়ি চেষ্টা করছিস তোর খাও তুই পাকাই খাবি কথা কবি তো তোর দিন পোলা মানুষ বেটা সোরের মধ্যে চুপ করে তোর কাছে মাত্র সেই দোয়াও সেই পোলা মানুষ সেটা কি করিস কথা কর না কেন এই তুমি রিক্সা চালাও সারা রিক্সা চালাই দিয়ে বউরে কত সেম দিয়ে পিডামু তাড়াতাড়ি বাদ দে ওই যারা সরকারি জব করে একজনে বউরে একটা টোকাও দিতে পারে না আমার শাশুড়ি শেখ হাসিনা যেই পাওয়ার বাড়াইছে মহিলা এই বেড়ে ঠিক আছে আর মাত্র 2 মিনিট ভাই কষ্ট লাগছে 2 মিনিট পরে আমি যাবো 2 মিনিট আর ডিস্টার্ব করুন না খালি দেখাই দেই আমার আল্লাহ হিজরারে কোন দিক দিয়ে ধরাই দিছে তাই দেয় আল্লাহ আকবার জোরে বলতে পারো না মাসিয়া একটা কথা কই কি বাক্স তোমার বাহিনী উড়াইতে পারবে না আমি উড়াই দেই ফেরাউন কি উত্তর দিছিল আমার দিকে তাকান ফেরাউন কইতেছে 5 10 হাত কাপড়ে মহিলা গো কাঁচা হয় না তুই উড়াবি বাক্স হিজরা আমি ভাবি কথা পাওয়া করছি এই জোরে করছি এত মানুষের সামনে কইলে আমার খোদাই গিয়ে সব শেষ জায়ের মান সালাম কয়টা আমি জোরে সিল্লাই কম আমি যা কম আজকে কেউ ঘুমতে ঘুমতে এতদিন কিছু করি নেই তোরে তুই মানে কি লেগে করলি 10 হাত কাপড়ে কাঁচি হয় না কাঁচা হয় না তুই আবার বাক্স উঠাবি কয় না তুই যদি উড়াই দিতে পারস তুই যা করবি আমি তাই বলবো খেলাটা কে খেলতেছে কে তুই যদি উড়াইতে পারস তুই যা যাবি তাই দিন আসিয়া কয় তুই ভিডিও না তুই হিজরা তোর কথার দাম নাই আমি তোর চিনি এখানে সাইন দে এমনি কিন্তু মুসারে বাঁচায় রাখতে পারেন আমার আল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সর্বময় ক্ষমতার মালিক তিনি কয়খানে সাইন দিছে কোন শক্তির উপরে বাক্সর ভিতরে যা আছে ওইটা আমার 2 নম্বর বাক্সর মধ্যে যদি মুসা থাকে মুসা থাকলে আমার ছেলে হবে কয় না আরে মাইরে ফেলাম কয়টা যা তো তুই উড়ে আমার বললে তুই উড়ে যা ফেরাউন কয় তাহলে আমি যাই এবার আমার দিক তাকান ফেরাউন কিন্তু গেছিল ওই বাক্সর কাছে হামান কয় তুমি নাই না কে তুমি খোদা হয়ে যদি বাক্স আনতে না পারো তো খোদাগিরি আজকেই শেষ ঠিক আবার এটা নাই কয় আসিয়া তুই যা কবি তাই শুনমু ওই বাক্সতে যা আছে সত্য পারলে ওইটা তুই দেখাই দে আমি খোদা আমার বউ খুদি কি ক্ষমতার মালিক আমার পরে তুই আবার রাজত্ব করতে পারবি এবার আওয়াজ দিয়েন গো ভাই এবার আওয়াজ দিয়েন আমাকে দেশে এমপি মারা গেলে এমপির বউ কিন্তু এমপি হবে দইরা দেন খোদার পরে খুদি হবে এটা ভাবছি তুমি মা আসিয়া সবে মাত্র আটুবানিতে নামছে এবার আওয়াজ দিবেন আপনার জীবনে সিরাজগঞ্জে কোনো আওয়াজ দেন নাই আটুবানিতে নামছে বাক্সু মা আসিয়ার দিকে আসতেছে মা আসিয়া বাক্সুটারে আপনি ধরলেন দইরে উঠাইলেন ফেরাউনকে হামান কামান দে পিড়াইয়া বাক্সু বানতে যায় বাক্সু কে ওর বাপে বানাইছে কে বানিয়েছে সেটা বলুন কে বাক্সু যত পিড়ায় বাক্সু তত শক্ত হয় লোহা যত পিড়াবেন দেখবেন আওয়াজ হয় ঠিকই ওটা কিন্তু ভাঙ্গে না ওটা বলে এ মুসলমানের পোলাই দিকে তাকাও আর মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাও যখন মা আসিয়া বলতেছে কিরে ভাঙতে পারো না দিক এটাও আমি পারবি এটাও আমি ভাঙিয়ে দেই তুই পারবি ভাঙতে আমি পারবো কিন্তু শর্ত একটা আমার কাছে কিন্তু দলিল আছে যা আছে আমার বাজারে মা আসিয়া আস্তে করে মনে মনে টোকা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম টোকা দিতে দেরি আছে বাবা বাক্সর স্প্রিংটা চট করে খুলে যায় দরজাটা এমনি খুলে গেল কারণ কি জানেন মা আসিয়া
পবিত্র ইমানদার, বাক্সটার মালিকও পবিত্র বাবা, বাক্সর মধ্যে যে ঘুমিয়েছে তিনিও তো পবিত্র বাবা। অপবিত্র হাতে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তুলবেন না। এবার আমার দিকে তাকাবার চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে ডাক দাও, এই হাজার হাজার মানুষ দেখায় দাও আমার আল্লাহর ক্ষমতা কত। মাসিয়া দরজাটা খুলিয়ে টান দিয়া মুসারে কোলে নিয়ে নিছে বাবা। কোলে নিয়ে সঙ্গে সঙ্গে ফেরাউন দৌড়ে আসিয়া কয় আসিয়া দেড়ারে মাইরে ফেলবে, এটার নাম মুসা। আসিয়া দলিলটার সামনে নিয়ে কয় জীবনে কোনোদিন তোর কাছ থেকে সুখ পাই নাই, একটা বাচ্চা আমারে দিতে পারস নাই। যখন বাচ্চাটা আমার কাছে এমনি এমনি আসছে আমি ওর মা, যদি তুই বেশি বাড়াবাড়ি করস তবে কিন্তু এই মুসাও মরবে আমিও মরবো, তোর কথা প্রকাশ করে দিয়ে যাবো। ফেরাউন কয় তোর পা ধরছি, তুই যা করস তাই বলবো। তাহলে একটা কথা কই, লটারি হয়ে যাক কি তাই পরে হুজুরকে ডাক দে, এইটা কি আসল মুসা? লাভ দে তার হয় এটা আসল মুসা। মাসিয়াকে দিকে প্রথম আসল মুসা কইয়া 1,25,000 মারছে, দ্বিতীয় আসল মুসা পেটে ঢুকছে 1,25,000 মারছে, তৃতীয় নাম্বারে কয়সর হোল্ডিং নাম্বার, বাড়ি নাম্বার, গলি নাম্বার, এই ঘরে মুসা আছে। গতকালকে সকালবেলা হে ঘরে নাই, এখন কষা এটা মুসা না, আমি খোদার বউ খুদি, এখন তবু বের করবেন খুদি বিশ্বাস করেন আপনার পাও ধরছি, এটা কিন্তু আসল মুসা। চাইয়ে দেখেন কেমনে কেমনে চায়। মা সিয়া কয় ঠিক আছে, এই যে রইল মুসা। আমার শর্ত করার পরে একটা লোক মুসারে ধরবি নয়, বাক্সের ভিতরে শোয়া থাকবে। কি তুই যে কইলি এটা মুসা, তুই কি দেখে কইলি? কয় বেদের অমুক নাম্বার 33 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কি আছে? এটা মুসা, এটা খোদার দুশ্মন, অমুক তমক সমক বানাই সানাই কইতাছে। এই কইতাছে তো আসলে সত্য কথা, আল্লাহকে ক্ষমতাও দিছে, কথা কর না কেন? কিন্তু বাবা দেখেন একজন মহিলার কাছে কেমনে ধরা খায়। বাচ্চা ঠিক আছে, তো কিতাবের মধ্যে আছে কি এটা মুসা, তোরা ভবিষ্যৎবাণী কয়ে দিলে তো কয় হ্যাঁ। আচ্ছা কালকে সকালে তুই কি খাবি এটা কইতে পারবি? কয় পারবি। কি কয় তুই তো বড় আলেম না, তুই তো বড় মুহাদ্দিস। কয় হ, আগামীকালকে আমি 1 কেজি পনির খাবো, 3টা রুটি খাবো, আধা কেজি গরু গোশ খাবো, এতগুলো পানি খাবো। ও কয়ে দিছে মানে আন্তাজে, ও কইছে যে আমি এগুলো কম সকালে খাবো, তাহলে তো সত্যই যাবে। মা সে কয় তুই যদি খাইতে পারস যা, তোকে খোদার কসম, তোকে যে বড় দেখাইতেছে ওটা তো ফেরাউন বুঝে নিয়েছে, তোকে একটা কসম করে পেলাম যা, আমি তো খুদি আর খোদা, যা কসম করে পেলাম যদি সত্যিকারে তুই যেটা কইছ তোরা খাইতে পারো সেটা সকালে, এই মুসারে আমি বাইরে মেরে নাও, তোকে কথা সত্য এটা প্রমাণ হয়ে যাবে। হেরা তো অপেক্ষায় আছে, আমাকে কথা সত্য হবে, আমাকে ডিমান্ড বাড়বে, প্রমোশন বাড়বে, আমি মুহাদ্দিস হয়ে যাবো, আমার ফতোয়া ঠিক থাকবো। ইচিন কিম পাকা চিফি চিফি চাপা সব রেডি হয়ে বয়ে রয়েছে। রাত 3টার থেকে সব কটার বাতলা দেখা শুরু হয়েছে। আল্লাহু আকবার বলতে পারেন? যখন পাতলা বেকার শুরু হয়েছে আল্লাহ এখন আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, الذي خلق 7 سماوات
300 উপরে বাঁশ লাগছে। আমার আল্লাহ বলে একটা কাপড়ের সামিয়ানা টানাইতে 300 উপরে তো বাঁশ লাগে ঠিক রাখতে। আর আমি আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ আমার আসমানের মধ্যে যাররা পরিমাণ কোনো ছিদ্র নাই। যতুম্মারজি'ল বাসার, যতবার তাকাবি আমার আসমানের মধ্যে কোনো ফাটা ফুটা দেখবি না। আর তোরা একটা বিল্ডিং বানাস 100 বছর থাকে সিমেন্টের ডিস্টার্ব, 100 বছর থাকে সিমেন্টের গ্যারান্টি, রডের গ্যারান্টি থাকে 55 বছর। ও বান্দা বালুর গ্যারান্টি থাকে মাত্র 21 বছর। আর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7 আসমান বানাইছি বিগাইরি আমাদিন তারাউনাহা। তাকায় দেখ কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধে সারা পৃথিবীর ওই আসমানটা আমি আল্লাহ রাইখা দিছি। আমি আল্লাহ 8 জন ফেরেশতার কাছে মুখাপেক্ষী না, এইটা দেখাবার জন্য মিরাজের রাত্রে নবীর পিছনে 8 জনকেও মুক্তাদি বানায় ফেলাইছি। মিরাজের রাত্রে কিন্তু 8 জনের সরাইয়া নবীর পিছনে মুক্তাদি বানাইছে। আল্লাহ প্রমাণ করছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি ওই ফেরেশতার কাজ ছাড়াও আমি আসমান তুলে রাখতে পারি। কষ্ট হইতেছে 2টা মিনিট। আর পারবো না গো ভাই, চলবে 2 মিনিট বললো শুনুন না, কারণ আমার উঠানে কথা ছিল 9টা। কিন্তু কি করবে ভাই, আমার ভাই হাফিজুর রহমান সিদ্দিকী আসছিল পাশেই না, এই জন্য হয়তো দেরি হয়ে গেছে। সভাপতি সহ আমার বলছে হুজুর ওয়াজ কম করুক তাতেই হবে, তার শর্ত অনুযায়ী ওয়াজ কমই করে এখন বিদায় নেবে। হ্যাঁ ওয়াজ আমি করবো, কিন্তু শর্ত একটা, যেটা উঠবে ওটা নিয়ে ধরবা। রাজি আছো? শুধু একটা কথার আওয়াজ দেবে, জমিনের মালিককে ওই আল্লাহ আছে না নাই? যদি বলে আছে না নাই, এবার আওয়াজ হবে। রেডি রেডি? আমি দেখবো এবার। এত বড় বড় মুহাদ্দিসরা বসে আছে, আল্লাহর ওলিরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবার আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিককে সকালবেলা তো সবগুলো ভাতলা হয় কেন? এনে আসি একা, এই খোদা এই যে কই তোর কাছে মা পৌঁছাই দোয়া পৌঁছাই অগ কথা ঠিক নাই। এটা মুসা, আসল মুসা না, এটা তোর নিজের রাখা নাম মুসা। তুই পাল মা সিয়া ভাই এত দুধ মা তুমি মেরে ফেলছো, এখন আমি মুসার মা পাবো কই? এবার আর খেলা দেন আমার আল্লাহ কি পারে। মাত্র 2টা মিনিট। সারা মিশরে ঢোল পিটাইতেছে, সারা পৃথিবীতে ঢোল পিটাইতেছে। মুসা আমার ছেলের পালক মা হিসাবে আমার বিবি বলছে একটা মা লাগবে, ইন্টারভিউ দাও। এত মা প্রতিদিন 200-300 করে মা আসে। যেই মায়ের স্থানে মুসা মুখ লাগায়, মুসা বুঝে ফেলে এটা ফরমালিন যুক্ত মা, এটা ফরমালিন সারা মা না। জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে স্তরটাকে বের করে দিয়ে বলে তুই আমার মা না। দিন পর্যন্ত ইন্টারভিউ চলে, কোনো মা নাই। কিন্তু এখন একটা খেলা হবে, ছোট্ট একটা মেয়ে, 14 বছর একটা মেয়ে প্রতিদিন এই 4 দিন ধরে খেলা খেলতেছে, ওখানে দাঁড়ায় দেখতেছে ঘটনা কি। মা সিয়ার পিছনেতে ডাক দিয়ে কয়, এই এদিকে আয় তো, তোর নাম কি? আমার নাম মারিয়াম। তোর বাড়ি কই? অমুক মহল্লায়। তুই 4 দিন ধরে দাঁড়ায় কি করো? এই যে একটা বাচ্চা পাইছেন না, আমি দেখতেছি বাচ্চাটা কি খেলা খেলেন আপনারা। আসিয়া বলে হুন একটা কথা কইতে, সত্য কথা কর। তোর নাম যদি মারিয়াম হয়, অবশ্যই তোর ভাইটার নাম মুসা। না না এ আমার ভাই হবে কেন? আমি দেখতে আসি, মায়া লাগেছে ভাইটার লেগে। বাজান এবার আমার দিকে তাকান, বোঝা গেল তাহলে ভাইদের মায়া বোনের প্রতি আছে না নাই? এ বাজান আসিয়া ঘরের মধ্যে নিয়ে বলে সত্য কথা বল, তোর কাছে কি কোনো দুধ মা আসেনি? মা মারিয়াম বলতাছে, মুসা নবীর বোন মারিয়াম বলে, ও ম্যাডাম আমার কাছে একটা মা আছে, যদি আপনি বলেন আমি খবর দিতে পারি। মা মারিয়াম এবার বলতেছে আমার কাছে মা আছে। মা আসিয়া বলে তাহলে বল সেই মহিলা তোর কি লাগে? বলে আমার কিছুই
লাগে না, মিথ্যা কথা বলবি না, মুসলমান কোনোদিন ধোঁকা দেয় না। যখন বলছে মুসলমান ধোঁকা দেয় না, তখন মারিয়ামের বুঝতে বাকি নাই আমাগো, যদিও এটা খুদি। আসলে খোদার বউ উনি ইমানদার। কয় ম্যাডাম উনি আমার মা লাগে। তো এটা তোর কি লাগে? কেমন পাই লাগে? যা বাড়িতে যা, কালকে আমি ঘটনা ঘটাবো। বাক্স আমি দিয়েছি, বাক্স খুঁজছি আমি, পোলাও বানাইছি আমি, মাও পাবো আমি। বাজান এবার আমার দিকে তাকান। মুসা নবীর মার কাছে যাওয়া হইল। মুসার মা কিন্তু প্রথম দুধ খাওয়াইতে রাজি হন নাই। কেন? প্রথমে যদি মুসার মা দুধ খাওয়াইতে রাজি হইতেন 100% মুসা নবীর মা হিসাবে আখ্যায়িত হয়ে যাইত। আমার আল্লাহ মুসা নবীর মা ভিতরে ঢুকাই দিলেন। তুমি মুসা নবীর মা হিসাবে ধরা খাইয়া গেলে আমার মুসারে বাঁচাইতে কষ্ট হবে। মুসার মা, তুমি প্রথম রাজি হইবা না, বাকি কাম আমি মাওলাই করব। ওমা কেন ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর চাইতে বুঝনেওয়ালা কেউ নাই গো বাবা, আমার আল্লাহর চাইতে রাজনীতিবিদ কেউ নাই গো বাজান। এখন দুই নয়নের পানিতে আমার মাওলারে বুঝাইয়া যাও। মুসা নবীর মা যখন সামনে আসছে, 4-5টা দিন স্তনটা দুধে ভার হয়ে গেছে। দেখবেন সেই মহিলাদের বাচ্চা মারা যায় বাজান, ওই মায়ের স্তনটা দুধে ভারী হয়ে যায়। ওই মা ঘুমাইতে পারে না দুধের যন্ত্রণায়। কত মা আছে দুধগুলাকে বাবা অন্যভাবে ওষুধ খাওয়াইয়া কমায় ফেলে। বাবা যান মুসা নবীর মা তো 4 দিন মুসারে দুধ খাওয়ায় না। স্তনটা যন্ত্রণাদায়ক হয়ে গেছে। মুসার মা চাইতেছে অতি তাড়াতাড়ি দুধ খাওয়াই। আমার আল্লাহ বলে না রে মুসার মা, এত তাড়াতাড়ি খাওয়ানো যাবে না। আসিয়া বলতেছে বুনরে তুমি আমার মুসার একটু ইন্টারভিউ দিয়ে দেখো তো খায় কিনা। মুসার মা বলে আমি খাওয়াবো না। মা আসিয়া যায় ফেরাউনকে বলতেছে দেখো তো তোমার এই যে বান্দি আমার পোলারে দুধ খাওয়াইবো না। ফেরাউন তরবারে নিয়ে কয় তোরে 2 টুকরা বানায় হালাবো, তুই আমার পোলারে দুধ খাওয়াবি না? এই আওয়াজ ওয়াজ আমি আবার বলে দেখি আপনাকে কতটুকু আওয়াজ আছে। আমার পোলারে দুধ খাওয়াবি না, তোরে 2 টুকরা করে ফেলাবো, এটা আমার দেশ। এবার আওয়াজ দিয়ে এবার হয় নাই। আসিয়া কয়ে হিজড়া তুই যদি মহিলার মাইরে ফেলাস, এতগুলো মা ইন্টারভিউ দিলে একজনেরটাও খাইলো না, ইন্টারভিউ দেওয়ার আগে যদি মাইরে ফেলাস, যদি এইটা সত্যিকারে তার স্তরের দুধ খায় হতো, তাহলে কি করবো? ওই বিডির পাও ধর। তিনি সর্বময় ক্ষমতার মালিক কিনা? খোদা মহিলার কাছে কয় বল তুই আমার মুসার পালক মা হবি। এ বলে পালক মা, দুধ মা হবি। তুই যা চাবি তাই দিব। স্বর্ণের খাটে ঘুম পড়ানো, স্বর্ণের গ্লাসে পানি খাওয়ানো, স্বর্ণের প্লেটে করে খাওয়া দিব। দেখ তুই আমার মুসার খাইতে খায় কিনা। তাকাই দিকে মুসার মায়ের পরে আমি খাওয়াবো না। আসিয়াকে হইছে এখন খাওয়া। কারণ আগের তাই তো মারিয়ামনে কইছে তোর মার আগের থেকে